আসসালামু আলাইকুম সবাইকে। আজকে সাধারণ সেলাই মেশিন দিয়ে নতুন একটা ডিজাইনের কাঁথা সেলাই করে দেখাবো, বেবি কাঁথা। আপনারা চাইলে বড় কাঁথা ওইভাবে তৈরি করে নিতে পারবেন। আমি বেবিদের কাঁথাটা তৈরি করে দেখাবো ডিটেলসে। সবাই ধৈর্য ধরে ভিডিও দেখবেন, তাহলে আপনারা সাধারণ সেলাই মেশিন দিয়ে কাঁথা সেলাই করতে পারবেন। এখানে আমি কাঁথা সেলাই করার জন্য 3 পাট কাপড় নিয়ে নিছি। আপনারা চাইলে 4 পাট অথবা 5 পাট নিতে পারেন। আপনাদের যতটুকু মোটা প্রয়োজন সেই অনুযায়ী কাপড় নিয়ে নেবেন। আমি এখানে কাঁথাটা আগে পেতে নেই মেশিনে সরাসরি কাঁথাটা পাচ্ছি। দেখেন, এভাবে সেলাইটা করে নিচ্ছি। আপনার চাইলে 4 সাইড মুড়ো সেলাই করে তারপরে কাঁথাটা এভাবে সেলাই করতে পারেন। আমি এখানে 1 ইঞ্চি ফাঁক রেখে 3টা সেলাই দিচ্ছি, হাফ ইঞ্চিরও কম ফাঁক রেখে। এভাবে আমি চওড়া দিক থেকে সেলাইটা করে নিচ্ছি। তারপর একটু ঢেউ কাটা শেপটা দিয়ে দিব। এভাবে দুই হাত দিয়ে দেখেন কাঁথাটাকে একবার এদিক একবার ওই দিক করলেই এই ডিজাইনটা হয়ে যাবে। চাইলে আপনারা এই সিম্পল ডিজাইনটাও রাখতে পারেন, আর যারা আমার মতো গর্জিয়াস করতে চাচ্ছেন তারা এই ডিজাইনটা শিখে নেবেন। যারা আমার চ্যানেলে নতুন, এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন বাজিয়ে দিবেন, তাহলে ভিডিও ছাড়লে নোটিফিকেশন আকারে আপনাদের কাছে চলে যাবে। ডিটেলসে আমি আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। যদি তারপরও আপনারা না বুঝে থাকেন অনেকে, সেই ক্ষেত্রে আপনারা কমেন্ট করবেন, কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। কাঁথাটার দেখেন সেলাইটা এই পর্যন্ত আনতে হবে। আনার পরে আবার একটু ফাঁক রেখে দেখেন একটা পাতা শেপের মতো করে সেলাইটা দিয়ে আসতে হবে। এখানে আপুরা বলে বোঝানোর মতো তেমন কিছু নাই, আপনারা একটু আমার হাতের দিকে ফলো করবেন। আমি কিভাবে সেলাইটা করছি এবং কোথায় গিয়ে থামছি, এটা আপনারা হাতের দিকে ফলো করবেন এবং মেশিনের দিকে, তাহলে বুঝতে পারবেন যে আমি এটা কিভাবে সেলাই করলাম। এখানে আমি ফিট না উঁচা করেই কিন্তু এই পাতা শেপটা দিচ্ছি। আপনারা চাইলে ফিট উঁচা নিচা করে সেলাইটা করে নিতে পারেন। তাছাড়া আমার চ্যানেলে কিভাবে কাঁথা পাতবেন, কোনা ঝুলে যাবে না, কুঁচকে যাবে না এবং সকল সমস্যার সমাধান একটা ভিডিওতে আছে। আরেকটা ভিডিওতে আপনার ডিটেলসে বলা আছে কিভাবে সুই ববিনে ভরবেন এবং 2টা সুতা কিভাবে নেবেন। আমি এক একটা ভিডিওতে কিন্তু ডিটেলসে বলে দেওয়া, আর আপনাদের খুবই পছন্দের ভিডিও আপনারা দেখে নেবেন। যারা নতুন আছেন তারা আমার পুরনো ওই ভিডিওগুলো দেখে নেবেন, তাহলে ডিটেলসে বুঝতে পারবেন। এভাবেই কিন্তু সেলাইটা করে নিব। দেখেন, একটু ফলো করবেন, ফলো করলেই আপনারাও পারবেন। তেমন কিন্তু কঠিন কাজ না এটা। এই ডিজাইনটাও কিন্তু খুবই সহজ, আপনারা চেষ্টা করলে পারবেন। এটা হয়তোবা বড় কাঁথাতে একটু সমস্যা হতে পারে, কিন্তু ছোট কাঁথায় কিন্তু একদম ইজিভাবে সেলাই করা যায়। বড় কাঁথাটা ঘোরানো বারে বারে একটু সমস্যা হবে। দেখেন, আবার আমি একটু ব্যাগে এসে তারপর পাতা শেপ দিয়ে আবার যাব। চাইলে এভাবে ফিট উঁচা করে পাতা শেপটা দিতে পারেন। ভিডিও ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। আপনাদের একটা লাইক কিন্তু নতুন কাজ করার জন্য অনেকটা উৎসাহিত করে, সেজন্য ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দিবেন। আমি একটু ছোটভাবেই দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। কাঁথাটাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা করতে হবে। এখানে আমি কাঁথা ঘোরানোর সময় দেখেন সুইটা কিন্তু আমি কাঁথার ভিতরে একদম ঢুকিয়ে তারপরে কাঁথাটা ঘোরাচ্ছি। সুই কিন্তু আমার একদম কাঁথার ভিতরেই থাকবে। এটা ফলো করবেন। এভাবে যদি আপনারা কাঁথা ঘোরান, তাহলে কাঁথার সেলাইটা কিন্তু অন্য জায়গায় চলে যাবে না। এটা আপনারা অবশ্যই ফলো করবেন।
তাছাড়া আমার চ্যানেলে পটল পাতার ডিজাইন, তেজপাতার ডিজাইন, আরও হচ্ছে অনেকগুলো ডিজাইনে আপনাদের সাথে শেয়ার করছি এবং বিস্তারিতভাবে শেয়ার করা হয়েছে। আর বেবিদের কাঁথার জন্য কতটুকু কাপড় লাগে, কতটুকু মাপ লাগে সম্পূর্ণ একটা ভিডিওতে পেয়ে যাবেন। আপনাদেরকে বলবো আপনারা হচ্ছে যারা নতুন তারা হচ্ছে আমার চ্যানেলের অন্য ভিডিওগুলো হচ্ছে দেখেন, তাহলে বুঝতে পারবেন যে ডিটেলসে বুঝিয়ে দেওয়া আছে। এটা আমি প্রথম সেলাইটা কিন্তু সেলাইয়ের উপর দিয়ে আসছি, তারপরে হচ্ছে সেলাইয়ের সাইড দিয়ে একটা সেলাই দিয়ে দিয়েছি। আবার সেলাইয়ের উপর দিয়ে দেখেন, এটা এখান দিয়ে হচ্ছে সেলাইয়ের উপর দিয়ে কিন্তু গেছি। এখন আবার হচ্ছে সেলাইয়ের সাইড দিয়ে সেলাইটা দিতে হবে। এইভাবে করেই ঠিক আমি সেলাইটা করব। কাঁথার মুড়ো কিভাবে সেলাই করবেন সেই ভিডিওটাও শেয়ার করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি বেশিরভাগ কাঁথাই হচ্ছে মুড়ো পরে সেলাই করি, পাইপিং লাগিয়ে দিই। আপনারাও কিন্তু ওইভাবে পাইপিং লাগিয়ে নিতে পারেন। কিভাবে পাইপিং লাগাবেন বিস্তারিত ভিডিও পাবেন আমার চ্যানেলে। আর কোন ধরনের ভিডিও দিলে আপনারা হেল্পফুল হয়ে থাকেন কমেন্টে জানাবেন যে আপু এই ধরনের ভিডিওগুলো দিয়েন, তাহলে আমি চেষ্টা করব আপনাদের পছন্দের ভিডিওগুলো দেওয়ার জন্য। আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।